নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে বন্ধুরা, আজকে রবিবার সকাল সকাল কাকু চলে এসেছেন ঘি নিয়ে। মানে এই ঘিটার যে কি প্রয়োজন ছিল বন্ধুরা, ঘিটা সেই কবে শেষ হয়েছিল। কাকু কিছু কারণে আসতে পারছিলেন না, বয়স্ক মানুষ তো, শরীরটা খারাপ হয়েছিল, তাই আজকে সকাল সকাল ঘি নিয়ে চলে এসেছেন। আমার মানে ঘিটা দেখেই আমি খুব খুশি। মানে কাকু নিজের হাতেই ঘিটা তৈরি করেন, এত ভালো এর স্বাদ আর গন্ধ, মানে আপনাদের কি বলবো, আপনারা না খেলে বুঝতেই পারবেন না এই ঘিয়ের যে কি একটা ব্যাপার। সেই জন্য জানেন তো, বাজারের কোনো ঘি আমার না মুখে রোচে না, আমার এই কাকুর ঘি খুব ভাল লাগে খেতে। বন্ধুরা, এখন ঘড়িতে ঠিক বেলা 1:30। কোনো টেনশন নেই, কোনো রান্না বান্না নেই, চুপ করে আরাম করে বসে রয়েছি। কেন জানেন? কালকে মা বললো যে কালকে কোনো রান্না বান্না কিছু করতে হবে না, দুপুরের খাবারটা আমি রান্না করে তোমাদের জন্য দেব। তো ভালোই হলো, মায়ের হাতের রান্না তো অমৃত সমান। হ্যাঁ, সকালবেলা একটু রান্না করতে হয়েছে বলতে চিংকির খাবারটা, বাইরের বাচ্চাগুলোর মাংস ভাত, আর সকালে টিফিনটা খালি একটু করেছি, ব্যাস। আজকে দুপুরে সমস্ত রান্না বান্না মা দেবে। কি মজা বলুন তো, নাইলে তো এখন মানে আমার কোনো দিকে তাকাবার সময়ই থাকে না, এরম এরম করে খুন্তি চালাতে হয়। আজকে নিশ্চিন্ত বন্ধুরা, এরকম মাঝে মাঝে একটু ব্রেক পেলে কিন্তু বেশ ভালোই লাগে। তার উপর আবার মায়ের হাতের রান্না। তা মা কি রান্না করছে সেটা আপনাদের সাথে পরে তো শেয়ার করবোই, কি খাচ্ছি না খাচ্ছি। বসে রয়েছি এখন আরাম করে, চিংকিকেও একটু সময় দেওয়া হচ্ছে। চিংকির সাথে কিছুক্ষণ আগে আমি একটু খেলছিলাম, এখন দেখুন খেলাধুলো করে ঘুমিয়ে পড়েছে, চোখ বন্ধ করে কিন্তু নিশ্চিন্ত মনে এখন ঘুমাচ্ছে। ও ঘুমাক, মা একটু পরে ফোন করবে, মায়ের রান্না হয়ে গেলে আমি যাব, গিয়ে নিয়ে আসবো, তারপর জমিয়ে খাবো। তো কি খাচ্ছি সেটা তো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকে তো আবার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ আছে আর্জেন্টিনা স্পেনের। আপনারা সবাই দেখবেন তো? আমারও কিন্তু আজকে দেখার ভীষণ ইচ্ছা আছে। আমি মানে মেসির বিশাল বড় ফ্যান বলতে পারেন। মেসির খেলা আমি মিস করতে চাই না, তবে এখন খেলাগুলো সব রাতের দিকে হচ্ছে তো সেই জন্য আর সারাদিন কাজ করে রাত্রেবেলা দেখে হয়ে ওঠা হচ্ছে না বন্ধুরা। তবে আজকে খুব ইচ্ছে আছে দেখার, আজকেই তো ফাইনাল ম্যাচ, আজকে দেখার খুব ইচ্ছে আছে। আবার ভাবছি যে কালকে সকালবেলা আবার আপনাদের দাদা স্কুল বেরোবে, বাবু স্কুল আছে, ভোরবেলা উঠতে হবে। তো দেখা যাক, ইচ্ছা আছে দেখার, কি হয়। আজকে না দেখলে বিশাল বড় মিস করব, দেখি আজকে ইচ্ছা আছে দেখার। বন্ধুরা, এই যে খাবার নিয়ে চলে এসেছি, মায়ের রান্না হয়ে গেছে। এই যে মা দিয়েছে দেখুন, মানে কত কিছু করেছে, সমস্ত রকমের ভেজিটেবলস দিয়ে ফ্রাইড রাইস করেছে, কাজু কিশমিশও দেওয়া আছে, আর এখানে করেছে মাটন, আলু দিয়ে মাটনের ঝোল। এই যে আলু দিয়ে মাটনের ঝোল, আর সাথে রয়েছে চাটনি আর পাঁপড় ভাজা। কেমন তাহলে আজকে লাঞ্চ মেনুটা বন্ধুরা? দুর্দান্ত না? জমে গেল, একদম জমে গেল। আর মা জানে যে আমরা ফ্রাইড রাইস আর খাসির মাংস খেতে খুব ভালোবাসি, তা মা সেটাই করেছে, জমিয়ে খাওয়া যাবে। বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু ঠাকুমার কাছেই খাচ্ছে, তা আমিও নিয়ে এলাম খাবারটা। চলুন তাহলে বন্ধুরা, ঠান্ডা হয়ে যাবে নাইলে, গরম গরম খেয়ে নিই। দেখুন বন্ধুরা, বাবুর কাণ্ড দেখুন। ওর এখন হঠাৎ মনে পড়েছে ওর একটা ক্রিকেটের বল কিনতেই হবে। সারা বিশ্ব যেখানে মেতেছে ফুটবলে, ওর এখনো সেই মাথায় ক্রিকেটের চিন্তা। ফুটবল খেলাটাও দেখছে, বলছে না মা আমার বলটা লাগবেই। তাই চলে এসেছে স্পোর্টসের দোকানে। এই স্পোর্টসের দোকান থেকে একটা বল নেবে, বলছে এই যে এই সাদা বলটা নেবে বলছে। মানে এত ব্যাট আর বলের নেশা, এই একটাই কিন্তু ওর নেশা জানেন তো, ব্যাট আর বল। মানে যতই ব্যাট কিনে দেওয়া হোক তাও বলবে মা আরেকটা ব্যাট চাই। এই দেখুন কত ব্যাট, তাও বলছিল যে আরেকটা ব্যাট হলে ভালো হতো। ওর বাবা ধমকেছে, তারপর চুপ করেছে। আর এই দেখুন বলের কালেকশন, মানে এত বল, তাও মনে হয় যে ওর মন ভরে না, বলে যে আরো বল চাই। কি যে করে না ছেলেটা। বন্ধুরা, চলুন আপনাদের সাথে আসানসোলের রথযাত্রার দিনের কিছু মুহূর্ত শেয়ার করি। এই যে এই হচ্ছে আমাদের আসানসোলের রথ। এখন এই রথ এখানে এসেছে, এই জায়গাটাকে অস্থায়ী মাসির বাড়ি করা হয়েছে জয় জগন্নাথের। তা এই মাসির বাড়ি প্রথমে ছিল বুধা ময়দানে, তাই এটা হচ্ছে পোলো গ্রাউন্ড ময়দান, এখানেই অস্থায়ী মাসির বাড়ি করা হয়েছে। এখানেই জগন্নাথ ঠাকুর বলরাম ও সুভদ্রার সাথে বিরাজ করবেন ও দর্শন দেবেন বহু ভক্তদের। উল্টো রথে ফিরে যাবেন মন্দিরে। আর মন্দির বলতে বন্ধুরা আমি আসানসোলের ইসকন মন্দিরের কথা বলছি। এই ইসকন মন্দির থেকেই প্রতি বছর এই রথ বেরোয়। দেখুন বন্ধুরা, ভগবানের মূর্তি কি অপূর্ব সুন্দর, আর বহু মানুষ আসছেন, দর্শন করছেন, নাম সংকীর্তন হচ্ছে।
ইসকনের সেবায়িতরা খুব সুন্দরভাবে সকল দর্শনার্থীদের যথাযথ ব্যবস্থা করে দিচ্ছেন। অদ্ভুত সুন্দর একটা অনুভূতি হচ্ছে বন্ধুরা। জয় জগন্নাথ। চলুন এইবার আপনাদের রথগুলো একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখছেন রথটা, এই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, ভগবান জগন্নাথের রথ। আর এর ডান পাশে রয়েছে রথ দর্প দলন, মা সুভদ্রার রথ। আর এই যে রথটা দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে ভগবান বলরামের রথ, তালধ্বজ। দারুণ সুন্দর লাগছে। আর এখানের ব্যবস্থাপনাও খুব ভালো। ইচ্ছে তো আছে রথের সময় একবার পুরীতে যাওয়ার। দেখি ভগবান জগন্নাথ আমার সেই আশা পূরণ করেন কিনা। এই মাঠে এই ব্যবস্থাপনা এইবার প্রথম হলেও বেশ ভালো ব্যবস্থা করেছে বন্ধুরা। এখানের জায়গাটা অনেকটা বেশি, তো তাই কোনো কিছুতেই কোনো অসুবিধা হচ্ছে না। মাঠের চারিদিকে অনেক খাবারের স্টল বসেছে, আর সবগুলোই কিন্তু নিরামিষ। বহু মানুষ আসছেন, দর্শন করছেন, এত ভালো লাগছে না দেখে। এখন রাত 8টা, দেখুন কত মানুষের ভিড়। সবাই প্রাণ ভরে উপভোগ করছে ভগবানের রথযাত্রা। আর দেখুন ভগবানের নন্দীঘোষ রথ, কি সুন্দর না বন্ধুরা। কেমন লাগলো আমাদের আসানসোলের রথযাত্রা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।